মানব সভ্যতার ইতিহাসে এমন কিছু শ্বাসরুদ্ধকর এবং অকল্পনীয় ঘটনা রয়েছে যা বিজ্ঞানের সমস্ত যুক্তি এবং হিসাব নিকাশকে স্তব্ধ করে দেয়। কল্পনা করুন, প্রশান্ত বা ভূমধ্যসাগরের ভয়ঙ্কর স্রোতের নিচে, যেখানে অক্সিজেনের কোনো অস্তিত্ব নেই, যেখানে কেবল হজমকারী অ্যাসিড এবং পচনশীল পদার্থের তীব্র দুর্গন্ধ বিরাজমান, সেখানে একজন মানুষ সম্পূর্ণ একাকী ভাসছেন। তিনি কোনো সাধারণ বন্দী নন, তাকে নিক্ষেপ করা হয়েছে এমন এক ঐশ্বরিক কারাগারে, যেখান থেকে ফিরে আসার কোনো যৌক্তিক সম্ভাবনা নেই। চারদিকে কেবল 3টি স্তরের ভয়ঙ্কর অন্ধকার, রাত্রির অমানিশা, সমুদ্রের অতল গহ্বরের অন্ধকার এবং একটি বিশাল তিমির পেটের ভেতরের গা ছমছমে অন্ধকার। তার শরীর দুর্বল হয়ে আসছে, গ্যাস্ট্রিক এনজাইমে চামড়া ঝলসে যাচ্ছে এবং প্রতিটি নিঃশ্বাস যেন মৃত্যুর এক নতুন রূপ নিয়ে হাজির হচ্ছে। পৃথিবীর কোনো প্রযুক্তি, সৈন্যবাহিনী বা মানুষের পক্ষে তাকে উদ্ধার করা সম্ভব নয়। ঠিক সেই চরম হতাশা ও অন্ধকারের মাঝে যখন সব আশা ফুরিয়ে গেছে, তখন সেই গভীর তলদেশ থেকে একটি ক্ষীণ কিন্তু অত্যন্ত শক্তিশালী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়ে ওঠে। একটিমাত্র বাক্য, একটিমাত্র স্বীকারোক্তি, যা ভেদ করে যায় সমুদ্রের গভীরতা, আকাশের বিশালতা এবং পৌঁছে যায় সরাসরি মহাবিশ্বের অধিপতির আরশে। এই প্রামাণ্য প্রতিবেদনটি সেই ঐতিহাসিক ঘটনারই এক বস্তুনিষ্ঠ পুনর্নির্মাণ, যা একই সাথে ঐশ্বরিক ক্রোধ, চরম হতাশা, অসীম রহমত এবং একটি সমগ্র জাতির ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরে আসার বিরল ইতিহাসকে উন্মোচন করে। ঐতিহাসিক প্রেক্ষাপট, প্রত্নতাত্ত্বিক প্রমাণ এবং ইসলামী শাস্ত্রীয় বিশ্লেষণের আলোকে নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালামের কাহিনী কেবল একটি অলৌকিক সামুদ্রিক ঘটনা নয়, বরং এটি মানবীয় মনস্তত্ত্ব, ঐশ্বরিক বিধান এবং ক্ষমার এক অতুলনীয় দৃষ্টান্ত। এই ঐতিহাসিক ঘটনার কেন্দ্রবিন্দু হল প্রাচীন মেসোপটেমিয়া বা বর্তমান ইরাকের মসুল শহরের নিকটবর্তী দজলা নদীর পূর্ব তীরে অবস্থিত নিনেভেহ নগরী। এটি ছিল প্রাচীন বিশ্বের সবচেয়ে বড়, সম্পদশালী এবং জাঁকজমকপূর্ণ শহরগুলোর একটি, যার সুসজ্জিত বাগান, বিশাল অট্টালিকা এবং জটিল খাল ব্যবস্থা একে অনন্য করে তুলেছিল। কিন্তু এই শহরটি কেবল তার বিশালতার জন্যই পরিচিত ছিল না, বরং এর অধিবাসীদের নৈতিক অবক্ষয়, অহংকার এবং মূর্তি পূজার জন্য এটি কুখ্যাত হয়ে উঠেছিল। নিনেভেহ নগরীর জনসংখ্যা ছিল 1 লক্ষেরও বেশি, যা সেই প্রাচীন যুগের প্রেক্ষাপটে একটি বিশাল জনসমুদ্র। এই বিশাল জনগোষ্ঠী একত্ববাদের পথ ভুলে গিয়ে ইশতার, নাবু, বাল এবং নিনুর্তার মতো বহু দেবদেবীর পূজায় লিপ্ত হয়েছিল। তাদের জীবনযাত্রা ছিল চরম উচ্ছৃঙ্খল, সহিংস এবং পাপাচারপূর্ণ। এই পথভ্রষ্ট জাতিকে আলোর পথ দেখানোর জন্য আল্লাহ তাআলা ইউনুস আলাইহিসসালামকে তাদের মাঝে নবী হিসেবে প্রেরণ করেন। ইসলামী ইতিহাস ও তাফসির গ্রন্থে, বিশেষ করে সূরা আল আম্বিয়া এবং সূরা আল কলামে ইউনুস আলাইহিসসালামকে জুন-নুন বা মাছের অধিকারী হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। তার এই মিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল, কারণ নিনেভেহবাসী মানব ইতিহাসের একমাত্র জাতি হিসেবে স্বীকৃত, যারা ঐশ্বরিক আযাব বা শাস্তির সুস্পষ্ট আলামত নিজ চোখে দেখার পরও নিখাত তওবার মাধ্যমে নিজেদের চূড়ান্ত পতন ঠেকাতে সক্ষম হয়েছিল। এই ঘটনাটি ইসলামী বিশ্বাসে সাফল্যের কূটাভাস হিসেবে পরিচিত। নিনেভেহ নগরীর বিশাল প্রাচীর এবং জাঁকজমকপূর্ণ অট্টালিকাগুলোর মাঝে দাঁড়িয়ে নবী ইউনুস ইবনে মাত্তা আলাইহিসসালাম বছরের পর বছর ধরে একত্ববাদের দাওয়াত দিয়ে যাচ্ছিলেন। তাফসিরকারক ইবনে কাসিরের বর্ণনা অনুযায়ী ইউনুস আলাইহিসসালাম তাদেরকে এক আল্লাহর ইবাদত করার এবং মূর্তি পূজা ও অনাচার ত্যাগ করার আহ্বান জানান। কিন্তু নিনেভেহবাসী ছিল তাদের ধনসম্পদ, সামরিক শক্তি এবং পূর্বপুরুষদের ঐতিহ্যের প্রতি অন্ধভাবে আস্থাশীল। তারা ইউনুস আলাইহিসসালামের সতর্কবাণীকে তাচ্ছিল্যের সাথে প্রত্যাখ্যান করে এবং অত্যন্ত ঔদ্ধত্যের সাথে বলে, আমরা এবং আমাদের পূর্বপুরুষরা বহু বছর ধরে এই দেবতাদের পূজা করে আসছি এবং আমাদের তো কোনো ক্ষতি হয়নি। দিনের পর দিন, মাসের পর মাস এবং কিছু ঐতিহাসিক বর্ণনা মতে দীর্ঘ 33 বছর ধরে তিনি অত্যন্ত ধৈর্যের সাথে তাদের দিনের দাওয়াত দেন। কিন্তু হাতে গোনা 2-1 জন ছাড়া কেউই তার কথায় কর্ণপাত করেনি। নিনেভেহবাসীর এই ক্রমাগত অবাধ্যতা, উপহাস এবং ঔদ্ধত্য ইউনুস আলাইহিসসালামের মনে গভীর হতাশা ও ক্ষোভের জন্ম দেয়। একজন নবীর হৃদয় সাধারণত অসীম ধৈর্যশীল হয়, কিন্তু ইউনুস আলাইহিসসালাম মানবীয় আবেগের বশবর্তী হয়ে অত্যন্ত বিরক্ত ও ক্ষুব্ধ হয়ে পড়েন। তিনি অনুভব করেন যে এই জাতি সম্পূর্ণরূপেই হেদায়েতের অযোগ্য এবং এদের ধ্বংস অনিবার্য। অবশেষে তিনি তাদেরকে চূড়ান্ত সতর্কবাণী প্রদান করে বলেন যে যদি তারা তওবা না করে, তবে আগামী 3 দিনের মধ্যে তাদের ওপর আল্লাহর এক ভয়াবহ আযাব নেমে আসবে। এই অমোঘ হুমকি শোনার পরও নিনেভেহবাসী হাসাহাসি করে এবং ব্যঙ্গ করে বলে, ঠিক আছে, ঘটতে দাও সেই আযাব। আমরা তোমার এসব ফাঁকা হুমকিতে একটুও ভীত নই। তাদের এই চরম ধৃষ্টতা এবং অবাধ্যতা দেখে ইউনুস আলাইহিসসালাম রাগে ও ক্ষোভে ফেটে পড়েন। কোরআনের ভাষায় তিনি মুগাদিবান বা ক্ষুব্ধ অবস্থায় শহর ত্যাগ করেন।
সূরা আল আম্বিয়ার ৮ নং আয়াতে এই অবস্থার কথা উল্লেখ করা হয়েছে এবং স্মরণ করুন জুননুনের কথা, যখন তিনি ক্ষুব্ধ হয়ে চলে গিয়েছিলেন এবং ভেবেছিলেন যে আমি তাকে আবদ্ধ করব না। এখানে একটি অত্যন্ত সূক্ষ্ম তাত্ত্বিক বিষয় লক্ষণীয়। আল্লামা তিবাতাবাই এবং তাফসির আল জালালাইনের বিশ্লেষণে দেখা যায়, ইউনুস আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ অমান্য করেননি বা ইসলামের বাণী প্রচার থেকে মুখ ফিরিয়ে নেননি, বরং তিনি ভেবেছিলেন যে যেহেতু তিনি তার দায়িত্ব পালন করেছেন এবং এই জাতি আযাবের উপযুক্ত হয়ে গেছে, তাই তার স্থান ত্যাগে আল্লাহর কোনো আপত্তি থাকবে না। কোরআনের সূরা আস-সাফফাতে ব্যবহৃত আবাক্কা শব্দটি এক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আরবি ভাষায় আবাক্কা বা ইবাক বলতে বোঝায় এমন একজন দাসকে যে তার প্রভুর গৃহ থেকে অনুমতি ছাড়াই পালিয়ে যায়। ইউনুস আলাইহিসসালাম আল্লাহর সুনির্দিষ্ট নির্দেশ বা ওহী আসার আগেই নিজের সিদ্ধান্তে শহর ত্যাগ করেছিলেন, যা নবীদের উচ্চ মর্যাদার সাথে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তিনি মনে করেছিলেন যে আল্লাহ হয়তো তাকে এই কাজের জন্য জবাবদিহিতার সম্মুখীন করবেন না, কারণ তিনি একটি অবাধ্য জাতিকে শাস্তি থেকে রক্ষা করার চেষ্টা করে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তিনি যখন শহর ছেড়ে যাচ্ছিলেন, তখন নিনেভেহ নগরীর আকাশ ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। শান্ত আকাশ হঠাৎ করে তামাটে লাল আকার ধারণ করে, যেন পুরো আকাশ আগুনে জ্বলছে। কালো ধোঁয়ার মতো মেঘ তাদের মাথার উপর ঘনীভূত হতে থাকে, যা ক্রমশ নিচে নেমে আসছিল। কিন্তু ইউনুস আলাইহিসসালাম ততক্ষণে শহর থেকে বহু দূরে চলে গেছেন। তিনি নিজের জাতির এই ধ্বংসলীলা দেখতে চাননি, বরং তিনি এমন কোনো নতুন জনপদের সন্ধানে যাত্রা করেছিলেন যারা হয়তো তার কথা শুনবে এবং আল্লাহর প্রতি ঈমান আনবে। নিনেভেহ শহর থেকে বহু দূরে ইউনুস আলাইহিসসালাম একটি সমুদ্র উপকূলে এসে পৌঁছান। তার মন তখনও নিজ জাতির প্রতি ক্ষোভ এবং তাদের আসন্ন আযাবের চিন্তায় ভারাক্রান্ত। তিনি একটি জাহাজে ওঠার সিদ্ধান্ত নেন, যাতে তিনি তার অবাধ্য জাতি থেকে যতটা সম্ভব দূরে চলে যেতে পারেন। তাফসির আল কুরতুবী, ইবনে কাসির এবং সূরা আস-সাফফাতের ৪১ নং আয়াতের বর্ণনা অনুযায়ী সেই জাহাজটি ছিল আল ফুলক আল মাশহুন, অর্থাৎ এমন একটি জাহাজ যা যাত্রী এবং ভারী মালামালে কানায় কানায় পূর্ণ ছিল। এই অতি বোঝাই অবস্থাটি পরবর্তীতে ঘটতে যাওয়া ঘটনার একটি অন্যতম প্রধান অনুঘটক হয়ে দাঁড়ায়। জাহাজটি শান্ত সমুদ্রে তার যাত্রা শুরু করে, কিন্তু যাত্রাপথে যখন জাহাজটি গভীর সমুদ্রের সম্ভবত ভূমধ্যসাগর মাঝখানে পৌঁছায়, তখন হঠাৎ করে চারপাশের আবহাওয়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। শান্ত সমুদ্র মুহূর্তের মধ্যে উত্তাল হয়ে ওঠে। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউ জাহাজটিকে চারপাশ থেকে প্রচণ্ড শক্তিতে আঘাত করতে থাকে এবং বাতাস এতটাই তীব্র ছিল যে জাহাজটি যেন দেশলাইয়ের কাঠির মতো এদিক ওদিক ছিটকে পড়ছিল। জাহাজের নাবিক এবং যাত্রীরা মৃত্যুভয়ে আতঙ্কিত হয়ে পড়ে। প্রাচীন সামুদ্রিক কুসংস্কার অনুযায়ী নাবিকরা বিশ্বাস করত যে জাহাজে নিশ্চয়ই এমন কোনো চরম পাপী বা প্রভুর কাছ থেকে পলায়নকারী পলাতক ব্যক্তি রয়েছে, যার কারণে সমুদ্রের দেবতারা ক্ষিপ্ত হয়ে এই প্রলয়ঙ্করী ঝড় পাঠিয়েছে। জাহাজটিকে ডুবে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য নাবিকরা প্রথমে তাদের ভারী মালামাল সমুদ্রে ফেলে দিতে শুরু করে, কিন্তু তবুও ঝড়ের প্রকোপ এতটুকুও কমেনি। তখন তারা সিদ্ধান্ত নেয় যে জাহাজের ওজন কমানোর জন্য এবং দেবতাদের শান্ত করার জন্য অন্তত একজনকে সমুদ্রে নিক্ষেপ করতে হবে। এই চূড়ান্ত ও নিষ্ঠুর সিদ্ধান্তের জন্য তারা লটারি, কুর বা সাহম করার ব্যবস্থা করে। প্রথমবার লটারি টানা হলো এবং সবার বিস্ময়ের উদ্রেক করে সেই লটারিতে নাম উঠল ইউনুস আলাইহিসসালামের। ইউনুস আলাইহিসসালামের চেহারায় যে ধার্মিকতা এবং পবিত্রতার ছাপ ছিল, তা দেখে নাবিকরা এই ফলাফল মেনে নিতে পারল না। তারা ভাবল এটি হয়তো কোনো যান্ত্রিক বা দৈব ভুল। তারা দ্বিতীয়বার লটারি টানল এবং এবারও সেই একই নাম, ইউনুস আলাইহিসসালাম। পরিস্থিতি যখন চরম আকার ধারণ করল, তখন নিশ্চিত হওয়ার জন্য তৃতীয়বারের মতো লটারি করা হলো। অবাক করা বিষয় হল, তৃতীয়বারও লটারির রায় ইউনুস আলাইহিসসালামের বিপক্ষেই গেল। কোরআনে সূরা আস-সাফফাতের ১০১ নং আয়াতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদ্দিন। অতঃপর তিনি লটারিতে অংশ নিলেন এবং পরাজিতদের অন্তর্ভুক্ত হলেন। নাবিকরা তখনও এমন একজন পুণ্যবান মানুষকে উত্তাল সমুদ্রে ফেলে দিতে দ্বিধাগ্রস্ত ছিল। তারা তাকে বাধা দেওয়ার চেষ্টা করল, কিন্তু ইউনুস আলাইহিসসালাম অনুধাবন করলেন যে এটি কোনো কাকতালীয় ঘটনা বা নাবিকদের দুর্ভাগ্য নয়। তিনি বুঝতে পারলেন প্রভুর অনুমতি ছাড়া নিজ দায়িত্বস্থল ত্যাগ করার কারণে এটি সরাসরি আল্লাহর পক্ষ থেকে আসা একটি ঐশ্বরিক রায়। তিনি কালবিলম্ব না করে তার গায়ের ভারী পোশাক খুলে ফেলেন। সম্পূর্ণ নির্লিপ্তভাবে নিজেকে আল্লাহর সমর্পণে সঁপে দিয়ে তিনি সেই ভয়ঙ্কর, উত্তাল, অন্ধকার সমুদ্রের বিশাল ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়েন। ইউনুস আলাইহিসসালাম যখন উত্তাল সমুদ্রের হিমশীতল পানিতে আছড়ে পড়েন, ঠিক সেই মুহূর্তে আল্লাহর নির্দেশে সমুদ্র থেকে একটি বিশাল আকৃতির মাছ বা তিমি দ্রুতগতিতে পানির ওপরে উঠে আসে। ইউনুস আলাইহিসসালাম পানিতে তলিয়ে যাওয়ার আগেই সেই বিশাল সামুদ্রিক প্রাণীটি তার বিশাল হাঁ করা মুখের ভেতর তাকে আস্ত গিলে ফেলে। তবে এই গিলে ফেলাটি কোনো শিকারের উদ্দেশ্যে ছিল না।
তাফসির ইবনে কাসির ও অন্যান্য হাদিসের বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা সেই মাছটিকে আগেই নির্দেশ দিয়েছিলেন, ইউনুস তোমার খাদ্য নয়, তুমি তার শরীরের কোনো হাড় ভাঙবে না এবং কোনো মাংস ছিঁড়বে না। মাছের পেটটি আসলে ইউনুস আলাইহিসসালামের জন্য একটি অস্থায়ী ঐশ্বরিক কারাগার হিসেবে নির্ধারিত হয়েছিল, যেন তিনি তার ভুলের গভীরতা অনুধাবন করতে পারেন। মাছটি ইউনুস আলাইহিসসালামকে পেটে নিয়ে সমুদ্রের অতল গহ্বরে ডুব দেয়। শুরুতে ইউনুস আলাইহিসসালাম অজ্ঞান হয়ে গিয়েছিলেন। যখন তার জ্ঞান ফেরে তিনি প্রথমে ভেবেছিলেন যে তিনি মারা গেছেন এবং কবরে অবস্থান করছেন, কিন্তু তিনি তার হাত পা নেড়ে বুঝতে পারলেন যে তিনি এখনও জীবিত। এই অনুভূতি তার মধ্যে এক ভয়ঙ্কর আতঙ্কের জন্ম দেয়, কারণ তিনি আবিষ্কার করলেন যে তিনি 3টি জমাট বাঁধা অন্ধকারের স্তরে আটকা পড়েছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা মতে এই জুলুমাত বা 3টি অন্ধকার হল, প্রথম স্তরটি হল রাত্রির অন্ধকার। এটি সেই বাহ্যিক অন্ধকার যা মানুষের দৃষ্টিসীমাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়। চারপাশে সবকিছু থাকলেও কিছুই দেখা যায় না, আর এই অদৃশ্যতার মধ্যেই জন্ম নেয় এক অদ্ভুত নিঃসঙ্গতা, যেখানে মানুষ নিজেকেই হারিয়ে ফেলতে শুরু করে। এরপর আসে আরও ভয়ঙ্কর স্তর, সমুদ্রের তলদেশের অন্ধকার। এখানে অন্ধকার শুধু চোখে নয়, পুরো অস্তিত্বকে গ্রাস করে। সূর্যের আলো পর্যন্ত যেখানে পৌঁছাতে পারে না, সেই গভীরতায় মানুষ হয়ে পড়ে সম্পূর্ণ অসহায়। কোনো সাহায্য নেই, কোনো পথ নেই, শুধু নিঃশ্বাস আর ভয় একসাথে মিশে থাকে সেই গভীর জলে। আর সবশেষে রয়েছে তিমির পেটের অন্ধকার, একটি সংকীর্ণ, আবদ্ধ ও প্রাণঘাতী পরিবেশ। এখানে নেই মুক্তির কোনো পথ, নেই বাইরের পৃথিবীর কোনো চিহ্ন। এটি এমন এক অবস্থা যেখানে মানুষ সম্পূর্ণভাবে বন্দী হয়ে যায় এবং বুঝতে পারে তার বাঁচা মরা এখন শুধুই আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। মাছের পেটের ভেতরের পরিবেশ ছিল অবর্ণনীয় বিভীষিকাময়। সেখানে অক্সিজেনের চরম অভাব, চারদিকে মাছের ভক্ষণ করা পচনশীল সামুদ্রিক জীবের তীব্র দুর্গন্ধ, মিথেন গ্যাস, এবং সবচেয়ে ভয়াবহ ছিল মাছের পাকস্থলীর হজমকারী অ্যাসিড বা এনজাইম। এই অ্যাসিড ধীরে ধীরে ইউনুস আলাইহিসসালামের শরীরের চামড়াকে গলিয়ে দিচ্ছিল, যা তাকে অবর্ণনীয় শারীরিক যন্ত্রণায় নিপতিত করে। ব্যথায় জর্জরিত, মানসিকভাবে বিপর্যস্ত ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রের তলদেশে অবস্থান করছিলেন, তখন তিনি একটি অদ্ভুত শব্দ শুনতে পান। ওহির মাধ্যমে আল্লাহ তাকে জানিয়ে দেন যে এটি হল সমুদ্রের তলদেশের পাথর এবং সামুদ্রিক প্রাণীদের আল্লাহর পবিত্রতা ঘোষণার বা তাসবিহ পড়ার শব্দ। এই ঐশ্বরিক দৃশ্য ইউনুস আলাইহিসসালামের অন্তরে তীব্র অনুশোচনার জন্ম দেয়। তিনি বুঝতে পারেন এই বিশাল মহাবিশ্বের প্রতিটি কণা, এমনকি সমুদ্রের তলদেশের নির্জীব পাথরগুলোও আল্লাহর হুকুম পালন করছে, আর তিনি কেবল ধৈর্যের অভাবে নিজের দায়িত্ব থেকে পালিয়ে এসেছেন। চরম হতাশা ও শারীরিক যন্ত্রণার মাঝে তিনি সেজদায় লুটিয়ে পড়েন এবং তার হৃদয় নিংড়ানো সেই ঐতিহাসিক দোয়াটি উচ্চারণ করেন, যা 3টি অন্ধকার চিরে আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আপনি ব্যতীত কোনো উপাস্য নেই, আপনি পবিত্র, মহান। নিশ্চয়ই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। তিনি এই দোয়াটি দিন-রাত অনবরত পড়তে থাকেন। হাদিসের বর্ণনায় পাওয়া যায়, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এই ক্ষীণ কিন্তু পরিচিত কণ্ঠস্বর যখন আল্লাহর আরশের চারপাশে প্রতিধ্বনিত হচ্ছিল, তখন ফেরেশতারা বিস্মিত হয়ে আল্লাহকে জিজ্ঞেস করেন, হে প্রভু, কোনো এক অপরিচিত দূরের ভূখণ্ড থেকে আসা এটি কার দুর্বল কণ্ঠস্বর? আল্লাহ উত্তর দেন, তোমরা কি জানো না এটিকে? এটি আমার বান্দা ইউনুস। ফেরেশতারা তখন ইউনুস আলাইহিসসালামের পূর্ববর্তী নেক আমল এবং ইবাদতের কথা স্মরণ করে আল্লাহর কাছে তাকে এই চরম পরীক্ষা থেকে রক্ষা করার সুপারিশ করেন। তাত্ত্বিকরা এই ঘটনা থেকে প্রমাণ করেন যে সুখের সময় আল্লাহকে স্মরণ করলে বিপদের সময় আল্লাহ তার বান্দাকে স্মরণ করেন। হযরত ইউনুস আলাইহিসসালাম এই ভয়ঙ্কর কারাগারে ঠিক কতদিন অবস্থান করেছিলেন তা নিয়ে তাফসিরকারক ও মুফাসসিরদের মাঝে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। বিখ্যাত মুফাসসির ইবনে কাসিরের বর্ণনায় এই বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে। কারো মতে এই সময় ছিল খুবই স্বল্প, আবার কারো মতে তা ছিল দীর্ঘ ও কষ্টকর একটি পরীক্ষা। তাফসিরে উল্লেখ আছে, কাতাদাহ রহিমাহুল্লাহর মতে হযরত ইউনুস আলাইহিসসালাম তিমির পেটের ভেতরে প্রায় 3 দিন অবস্থান করেছিলেন। অন্যদিকে জাফর আস-সাদিক রহিমাহুল্লাহ মনে করেন এই সময়কাল ছিল 7 দিন। আবার আবু মালিক রহিমাহুল্লাহের মতে এটি দীর্ঘ হয়ে 10 দিন পর্যন্ত স্থায়ী হয়েছিল। আরও একটি বর্ণনায় মুজাহিদ রহিমাহুল্লাহ, যিনি আশ-শাবি থেকে বর্ণনা করেন, তার মতে মাছটি তাকে সকালে গিলে ফেলে এবং একই দিন সন্ধ্যায় উগরে দেয়। এই ভিন্ন ভিন্ন মতামত থেকে একটি বিষয় স্পষ্ট, সময়ের দৈর্ঘ্য যতই হোক না কেন, হযরত ইউনুস আলাইহিসসালামের জন্য এটি ছিল এক গভীর পরীক্ষা, যেখানে তিনি সম্পূর্ণভাবে আল্লাহর রহমতের উপর নির্ভরশীল হয়ে পড়েছিলেন। এদিকে ইউনুস আলাইহিসসালাম যখন সমুদ্রের তলদেশে মৃত্যুর সাথে লড়ছেন, তখন নিনেভেহ নগরীতে এক অভূতপূর্ব ঐতিহাসিক ঘটনার সূত্রপাত হয়। ইউনুস আলাইহিসসালামের প্রস্থানের পরপরই নিনেভেহবাসী দেখতে পায় যে আকাশের রং বিকৃত হয়ে তামাটে লাল ও কালো আকার ধারণ করেছে। এই মেঘ কোনো সাধারণ ঝড়ের মেঘ ছিল না,
এটি ছিল ঐশ্বরিক ক্রোধের সুস্পষ্ট আলামত, যা ধীরে ধীরে পুরো শহরকে গ্রাস করতে আসছিল। ইতিহাসের পাতা থেকে জানা যায়, অতীতে আদ, সামুদ এবং নূহ আলাইহিসসালামের কওম যখন এ ধরনের আযাব দেখেছিল, তখন তারা চরম অবাধ্যতায় তা অস্বীকার করেছিল এবং ফলশ্রুতিতে তারা সমূলে ধ্বংস হয়ে গিয়েছিল। কিন্তু নিনেভেহবাসীর ক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র পরিলক্ষিত হয়। যখন ধ্বংসের আতঙ্ক শহরকে গ্রাস করে ফেলল, তখন শহরের একজন বয়োজ্যেষ্ঠ ও জ্ঞানী ব্যক্তি, যার নাম রুবিল বা তানুক হিসেবে উল্লেখ করা হয়, তিনি তাদেরকে পরামর্শ দেন যে ইউনুস আলাইহিসসালামের সতর্কবাণী সম্পূর্ণ সত্য ছিল এবং এখন একমাত্র তওবা ও আল্লাহর কাছে আত্মসমর্পণ ছাড়া বাঁচার আর কোনো উপায় নেই। তাদের অন্তরে তখন তীব্র অনুশোচনা এবং আল্লাহ ভীতি জাগ্রত হয়। নিনেভেহবাসী বুঝতে পারে যে তাদের ধন সম্পদ, শক্তিশালী সামরিক বাহিনী বা তাদের কাল্পনিক দেবদেবীরা এই আসন্ন ধ্বংসের হাত থেকে তাদের রক্ষা করতে পারবে না। তারা তাদের রাজকীয় ও আভিজাত্যের পোশাক খুলে ফেলে এবং নিজেদের গায়ে ছাই মেখে অত্যন্ত সাধারণ ও রুক্ষ পোশাক পরিধান করে, যা চরম নম্রতা ও অনুশোচনার প্রতীক। এরপর পুরো শহরের লক্ষাধিক মানুষ শহরের বাইরে একটি বিস্তীর্ণ পাহাড়ের পাদদেশে বা উন্মুক্ত প্রান্তরে সমবেত হয়। এই তওবার দৃশ্যটি ছিল মানব ইতিহাসের অন্যতম সবচেয়ে হৃদয় বিদারক এবং শক্তিশালী মুহূর্ত। তারা নিজেদের নিরপরাধ শিশুদেরকে তাদের মায়েদের বুক থেকে আলাদা করে দেয়। এমনকি গৃহপালিত পশুগুলোর শাবককেও, যেমন উট, গরু, ছাগল, তাদের মায়েদের থেকে দূরে সরিয়ে রাখা হয়। ফলশ্রুতিতে প্রতিটি মানব শিশু, নারী, পুরুষ এবং তৃষ্ণার্ত পশুপাখির আর্তনাদ, ক্রন্দন এবং কান্নার শব্দে নিনেভেহ নগরীর আকাশ বাতাস প্রকম্পিত হতে থাকে। ঐতিহাসিকরা উল্লেখ করেছেন যে এই কান্নার আওয়াজ এতই তীব্র ছিল যে তা পার্শ্ববর্তী পাহাড়ে প্রতিধ্বনিত হচ্ছিল। তারা বুক চাপড়ে অঝোর ধারায় কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে নিজেদের পাপের জন্য ক্ষমা চাইতে শুরু করে এবং ইউনুস আলাইহিসসালামকে তাদের মাঝে ফিরিয়ে দেওয়ার জন্য আকুতি জানায়। কোরআনের সূরা ইউনুসের ৬ নং আয়াতে আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে এই ঐতিহাসিক ঘটনার স্বীকৃতি দিয়েছেন। কেন এমন কোনো জনপদ হল না যারা আযাব দেখার পর ঈমান আনত এবং তাদের ঈমান তাদের উপকারে আসত ইউনুসের কওম ছাড়া? যখন তারা ঈমান আনল, তখন আমি তাদের ওপর থেকে পার্থিব জীবনের অপমানজনক শাস্তি দূর করে দিলাম এবং তাদেরকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত জীবন উপভোগ করতে দিলাম। আল্লাহ তাআলা, যিনি পরম করুণাময় ও দয়ালু, নিনেভেহবাসীর এই সম্মিলিত, ঐকান্তিক এবং খাঁটি তওবা কবুল করেন। যে আকাশ একটু আগেও ধ্বংসের পূর্বাভাস দিচ্ছিল, তা ধীরে ধীরে শান্ত হয়ে আসে। কালো ধোঁয়া ও লাল আভা মিলিয়ে গিয়ে আকাশ তার স্বাভাবিক উজ্জ্বল রূপ ফিরে পায়। একটি নিশ্চিত ধ্বংসের হাত থেকে একটি আস্ত শহর বেঁচে যায়, যা কেবল ইসলামে নয়, বরং পুরো মানব সভ্যতার ইতিহাসেই এক বিরল ঘটনা। নিনেভেহবাসী তখন অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে তাদের প্রিয় নবীর ফিরে আসার জন্য, যাকে তারা একসময় তাচ্ছিল্য করে তাড়িয়ে দিয়েছিল। সমুদ্রের তলদেশে ইউনুস আলাইহিসসালামের নিরবচ্ছিন্ন তওবা এবং তাসবিহ আল্লাহর রহমতের সমুদ্রকে উদ্বেলিত করে তোলে। আল্লাহ তাআলা তখন সেই বিশাল তিমিকে নির্দেশ দেন ইউনুস আলাইহিসসালামকে সমুদ্রের তীরে নামিয়ে দেওয়ার জন্য। তিমির পেট, যা কিছুদিন আগেই একটি প্রাণঘাতী কারাগার বলে মনে হচ্ছিল, তা এখন ইউনুস আলাইহিসসালামের জন্য একটি নিরাপদ পরিবহন যানে পরিণত হয়, যা তাকে উত্তাল সমুদ্রের বুক চিরে নিরাপদে তীরের দিকে নিয়ে যায়। তিমিটি সমুদ্রের কিনারে এসে ইউনুস আলাইহিসসালামকে একটি সম্পূর্ণ উন্মুক্ত, গাছপালাহীন এবং জনমানবশূন্য তপ্ত বালুকাময় তীরে উগরে দেয়। এই মুহূর্তটি ছিল অত্যন্ত শারীরিক যন্ত্রণাদায়ক কিন্তু আধ্যাত্মিকভাবে প্রশান্তিদায়ক। ইউনুস আলাইহিসসালামের শারীরিক অবস্থা তখন ছিল অত্যন্ত করুণ ও মুমূর্ষু। মাছের পাকস্থলীর শক্তিশালী এনজাইম এবং অ্যাসিডের কারণে তার শরীরের চামড়া সম্পূর্ণভাবে গলে ও খসে গিয়েছিল। ইবনে কাশিরের বর্ণনা অনুযায়ী তার অবস্থা ছিল ডিম থেকে সদ্য ফোটা কোনো পালকহীন পাখির মতো বা খোসা ছাড়ানো একটি বীজের মতো চরম নাজুক ও দুর্বল। তার শরীরে সামান্য রোদ বা মাছি বসলেও তা অসহ্য যন্ত্রণার কারণ হচ্ছিল। তিনি এতই অসুস্থ ছিলেন যে উঠে দাঁড়ানোর মতো বা এক গ্লাস পানি পান করার মতো কোনো শক্তিই তার শরীরে অবশিষ্ট ছিল না। কিন্তু আল্লাহ, যিনি আর রহমান এবং আর রাজ্জাক, তার এই দুর্বল ও অসহায় নবীর জন্য তাৎক্ষণিকভাবে এক অলৌকিক আশ্রয়ের ব্যবস্থা করেন। আল্লাহর হুকুমে ঠিক সেই তপ্ত বালুকারাশির ওপর অত্যন্ত দ্রুত গতিতে একটি ইয়াকতিন বা লাউ বা কুমড়ো জাতীয় লতানো গাছ গজিয়ে ওঠে। এই গাছের বড় বড় পাতা ইউনুস আলাইহিসসালামকে প্রখর রোদের হাত থেকে শীতল ছায়া প্রদান করেছিল। এই গাছের একটি বিশেষ বৈশিষ্ট্য হল এর আশেপাশে মাছি বা পোকামাকড় ভিড়তে পারে না, যা ইউনুস আলাইহিসসালামের উন্মুক্ত ও ক্ষতবিক্ষত ত্বককে সংক্রমণের হাত থেকে রক্ষা করেছিল। এছাড়া এই গাছের ফল, যা মূলত লাউ বা কুমড়ো ছিল, অত্যন্ত পুষ্টিকর, নরম এবং কাঁচা বা রান্না উভয়ভাবেই খাওয়ার উপযোগী। এটি তার শরীরের পানিশূন্যতা দূর করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দুর্বল পাকস্থলীকে শান্ত করে তাকে দ্রুত আরোগ্য লাভে সহায়তা করে।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি রেওয়ায়েতে পাওয়া যায় যে আল্লাহ বন্য ছাগল পাঠিয়েছিলেন, যার দুধ পান করে তিনি তার স্বাস্থ্য পুনরুদ্ধার করেছিলেন। আল্লাহর এই নিবিড় পরিচর্যা এবং ভালোবাসার পরশে ইউনুস আলাইহিসসালাম ধীরে ধীরে তার হারানো শক্তি ফিরে পান এবং পুনরায় সুস্থ হয়ে ওঠেন। এই দৃশ্যটি প্রমাণ করে যে আল্লাহ যখন কাউকে রক্ষা করার সিদ্ধান্ত নেন, তখন তিনি প্রকৃতির ক্ষুদ্রতম উপাদানকেও তার সেবায় নিয়োজিত করতে পারেন। সম্পূর্ণ সুস্থতা লাভের পর আল্লাহর নির্দেশে ইউনুস আলাইহিসসালাম পুনরায় তার নিজ শহর নিনেভেহের দিকে যাত্রা শুরু করেন। তার মনে হয়তো তখনও আশঙ্কা ছিল যে তার জাতি হয়তো আগের মতোই অবাধ্য এবং দাম্ভিক রয়ে গেছে। কিন্তু শহরে পদার্পণ করা মাত্রই তিনি এক অভূতপূর্ব এবং বিস্ময়কর দৃশ্যের সম্মুখীন হন। তিনি দেখতে পান যে নিনেভেহ নগরীর সেই মূর্তিপূজক অধিবাসীরা আর অহংকারী নেই, বরং 1 লক্ষেরও বেশি মানুষ একত্ববাদের ছায়াতলে এসে পরিপূর্ণ মুমিনে পরিণত হয়েছে। সম্পূর্ণ শহরবাসী চরম আনন্দ ও কৃতজ্ঞতার সাথে তাদের প্রিয় নবীকে বরণ করে নেয়। ইউনুস আলাইহিসসালাম তাদের পথপ্রদর্শক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং পুরো শহর একযোগে তাদের পরম করুণাময় রবের শুকরিয়া আদায় করে। নবী ইউনুস আলাইহিসসালামের এই ঐতিহাসিক কাহিনী মানবজাতির জন্য বেশ কিছু যুগান্তকারী নৈতিক ও আধ্যাত্মিক শিক্ষা বহন করে। প্রথমত, এটি আমাদের শেখায় সবর বা ধৈর্যের অপরিহার্যতা। দিনের দাওয়াত বা জীবনের যে কোনো সৎকর্মে তাৎক্ষণিক ফলাফল না পেলে হতাশ হয়ে দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত নয়। দৃশ্যমান ব্যর্থতার পেছনেও আল্লাহর কোনো সুদূরপ্রসারী কল্যাণমূলক পরিকল্পনা লুকিয়ে থাকতে পারে, যেমনটি ইউনুস আলাইহিসসালামের প্রস্থানের কারণেই নিনেভেহবাসীর মধ্যে প্রকৃত ভয় ও অনুশোচনা জাগ্রত হয়েছিল। দ্বিতীয়ত, এই ঘটনা প্রমাণ করে তওবা বা অনুশোচনার অসীম ক্ষমতাকে। নিনেভেহবাসী প্রমাণ করেছে যে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েও যদি কোনো জাতি বা ব্যক্তি সত্যিকার অর্থে আল্লাহর কাছে ফিরে আসে, তবে আল্লাহ তার ক্ষমার দরজা উন্মুক্ত করে দেন। এটি আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের পাপ যত বড়ই হোক না কেন, আল্লাহর রহমত তার চেয়ে বহুগুণ বিশাল এবং তার সব গণ্ডি পেরিয়ে যেতে সক্ষম। তৃতীয়ত, ইউনুস আলাইহিসসালামের সেই বিখ্যাত দোয়া লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আধুনিক যুগেও আমাদের জন্য এক মহৌষধ এবং আধ্যাত্মিক আশ্রয়। বর্তমান যুগে মানুষ হয়তো কোনো বিশাল তিমির পেটে বন্দী হয় না, কিন্তু হতাশা, বিষণ্ণতা, অর্থনৈতিক সংকট, রোগব্যাধি বা জীবনের নানান সংকটের রূপক তিমির পেটে আমরা প্রতিনিয়তই বন্দী হই। সেই মনস্তাত্ত্বিক ও পার্থিব অন্ধকার থেকে মুক্তির একমাত্র উপায় হল নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর একত্ববাদের কাছে পূর্ণ আত্মসমর্পণ করা। সুখের সময় আল্লাহকে স্মরণ করলে বিপদের নিশ্ছিদ্র অন্ধকারেও তিনি আমাদের ডাক শোনেন এবং মুক্তির পথ তৈরি করে দেন। ইউনুস আলাইহিসসালামের কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর রহমত থেকে কখনো নিরাশ হতে নেই, কারণ অন্ধকার যত গভীরই হোক না কেন, আল্লাহর একটি নির্দেশিতা দূর করার জন্য যথেষ্ট। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন। আমিন।